রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের টাকা আপনি পেয়েছেন? তাহলে ভালো কথা, অবশ্যই ভালো। যদি আপনি এলিজিবল হন তাহলে খুব ভালো কথা। কিন্তু যদি আপনি এলিজিবল না হন, যোগ্য না হন, অথচ আপনি বাড়ির টাকা নিয়েছেন, তাহলে কিন্তু বাড়ির টাকা ফিরিয়ে দেওয়া, সুদ সহ ফিরিয়ে দেওয়ার জন্য তৈরি হয়ে যান। কারণ নোটিফিকেশানটা কী এসছে সেটা দেখে নেওয়া যাক। রাজ্যের বাংলার বাড়ির গ্রামীণ প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগ এবং অযোগ্যদের নাম বাদ দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার জুড়ে উপভোক্তাদের নাম পুনর্যাচাই অর্থাৎ রিভেরিফিকেশান প্রক্রিয়া চালু হতে চলেছে। অলরেডি সেটা কিন্তু নোটিফিকেশান পাঠিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তরে এবং নবান্ন থেকে জেলা প্রশাসনিকগুলোকে সেই কড়া বার্তা পাঠানো হয়েছে। অলরেডি সেগুলো জানানো হয়েছে। এখানে শেষ তারিখ কী দিয়েছে, 30শে মের মধ্যে এই ভেরিফিকেশান কমপ্লিট হবে। তাহলে অলরেডি কিন্তু কাজ আরম্ভ হয়ে গেছে এবং প্রথম এবং দ্বিতীয় ফেজে বহু স্বাবলম্বী এবং অযোগ্য ব্যক্তি অনৈতিকভাবে এই প্রকল্পের সুবিধা নিয়েছে বলে বিভিন্ন অভিযোগ জমা পড়েছে। এমনও দেখা গেছে, আপনিও জানেন হয়তো, যে দোতলা বাড়ি রয়েছে বা ছাদফালা বাড়ি রয়েছে, তারা কিন্তু এই প্রকল্পের সুবিধা নিয়েছে, বা সরকারি চাকরি করেন বা ভালো পদস্থ কর্মচারী তারা কিন্তু এই সুবিধা নিয়েছে। সেটা কিন্তু আপনার আশেপাশেই উদাহরণ হয়তো পাওয়া যাবে। বা এমনও হয়েছে যে অলরেডি তারা একবার টাকা পেয়েছিল, তারা হয়তো আবার টাকা নিচ্ছে অন্য কোনো বাড়ির ফ্যামিলি মেম্বারের নামে। তো এই যে চিটিংগুলো হয়েছে সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আবার একবার তলিয়ে দেখা হচ্ছে। যদি আপনার নাম এই রকমভাবে এসে যায় তাহলে কিন্তু অবশ্যই সাবধান থাকুন। এবং তার সাথে আরও একটা কথা শোনা যাচ্ছে যে কাটমানি হিসাবে বাড়ির টাকা দেওয়ার জন্য পূর্ববর্তী যে সরকার সেখান থেকে যে টাকাটা কাটমানি হিসাবে বিভিন্ন লোক নিয়েছে সেই ব্যাপারেও খতিয়ে দেখা হচ্ছে। সেই ব্যাপারেও যদি আপনি এই ধরনের টাকা কারোর থেকে নিয়ে থাকেন তাহলেও আপনি সাবধান থাকুন, কারণ এই ব্যাপারেও শীঘ্রই নোটিফিকেশান আনতে চলেছে যে এই ব্যাপারটাও তলিয়ে দেখা হবে এবং রিভেরিফিকেশান করা হবে।